হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমি আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কি করে পাইপিং তৈরি করি। প্রথমে পাইপিং কাপড়টাকে আমি ত্রিভুজের মতো করে কেটে নিচ্ছি। এবারে কাটিং হয়ে গেলে আমি 1.5 ইঞ্চি গ্যাপিংয়ে দাগ টেনে নিচ্ছি। দাগ টানা হয়ে গেছে, এবারে কাটিং করে নেব। এরকম করে আমি কতগুলো পিস কাটিং করে নিচ্ছি। কাটিং হয়ে গেল। এবার প্রত্যেকটা পিসকে আমি কোণ বরাবর জয়েন্ট করে নেব। জয়েন্ট হয়ে গেল আমার প্রত্যেকটা কাপড়। এবারে পাইপিংয়ের দড়ি অ্যাটাচ করব। আমি একদম সরু দড়িটাও ইউজ করি না, আবার একদম মোটাটাও না, আমি মিডিয়াম দড়িটাকেই কিন্তু ইউজ করি। এবার কাপড়টার এক সাইডে কোণ বরাবর একটু সাইড করে দড়িটাকে অ্যাটাচ করব। আমি এদিকে সেলাই করছি আর সামনের দিক দিয়ে কিন্তু হালকা করে কাপড়টাকে টেনে নিচ্ছি। একদম বেশি টানবো না, হালকার উপর দিয়ে টানবো। এখানে কিন্তু আমি সিঙ্গেল চাপ ইউজ করিনি, আমি এখানে ডবল চাপেই পাইপিং রেডি করছি। আমার রেডি হয়েও গেছে। কতটা ফিনিশিংয়ের সাথে কাজটা হয়েছে দেখো। আর আমি এরকমভাবে অনেকখানি করে কালারিং পাইপিং রেডি করে রাখি। আমি ফাঁকা টাইমে বসে এরকমভাবে অনেক পাইপিং তৈরি করে রাখি। এরকম পাইপিং তৈরি করে রাখলে কাজের সময় অনেকটা চাপ মুক্ত লাগে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তবে লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। টাটা।